মানে টিকটক অথবা রিলস দেখলে আপনার মাথা হালকা হয়, কিন্তু যখন আপনি পড়ালেখা করতে যাবেন প্রত্যেকটা নোট আপনি উল্টাবেন আর আপনার মনে হবে আপনার দম বন্ধ হয়ে যাইতেছে। সরি আপনার স্ক্রোলিংটা আমি ইন্টারাপ্ট করছি, কিন্তু লাস্ট 1 ঘন্টা ধরে যে আপনি স্ক্রোল করতেছেন আপনার একদমই টায়ার্ড লাগতেছে না? এবং আমি অ্যাকচুয়ালি জানি না আপনি অ্যাকচুয়ালি কত ঘন্টা ধরে স্ক্রল করতেছেন উইদাউট এনি টায়ার্ডনেস, কিন্তু যখনই কোনো একটা কাজ করতে বলা হবে, যখনই পড়তে বসতে বলা হবে, তখনই আপনার ঘুম চলে আসবে, আপনার লিটারালি মরণ আসবে বই পড়তে গেলে। পড়ালেখা কি আসলে এত বিরক্তিকর নাকি রিলস ওগুলো বেশি ইন্টারেস্টিং? একদম না। রিলস যতটা ইন্টারেস্টিং আপনার স্টাডি, কোন একটা বই পড়া এরকমই ইন্টারেস্টিং। ইট জাস্ট আপনার ব্রেইনটা একটু রিওয়ার্ড হয়ে গেছে, একটু হ্যাকড টাইপের হয়ে গেছে। আজকের এই ভিডিওতে আমরা এগুলা দেখবো যে আপনি যখন মাথার ভেতরে ডোপামিনের গেমটা আপনি বুঝে যাবেন, তখন আপনার পড়াশোনা আপনার জন্য অনেক এডিকটিভ হয়ে যাবে। হ্যাঁ, ব্যাপারটা একটু মজা শোনাচ্ছে এবং আমি মজা করে বলতেছি, বাট ব্যাপারটা আসলে অনেক সিরিয়াস। আপনি আসলে রিল স্ক্রল করার যে এডিকশন, যে ইন্টারেস্ট নিয়ে আপনি রিলটা স্ক্রল করেন, ঠিক সেম এডিকশন সেম ইন্টারেস্ট নিয়ে আপনি স্টাডি করবেন। ছোট করে একটু বলে দিই, আপনার ব্রেইন হচ্ছে একটা ডোপামিন হাংরি মেশিন। ডোপামিন হচ্ছে সেই ফিল গুড কেমিক্যাল যেটা আপনি যখন কোনো একটা অ্যাক্টিভিটি করেন, আপনার যখন ভালো লাগে, তখন ব্রেইন থেকে একটা হরমোন রিলিজ হয় যেটার নাম হচ্ছে ডোপামিন, এবং এই ডোপামিনটা ব্রেইন অনেক বেশি চায়। সো টিকটক, ফেসবুক, শর্টস, রিলস এগুলো বানানো হয়েছে আপনার মাথা থেকে ডোপামিন রিলিজ করার জন্য, সো দ্যাট আপনি সবচেয়ে বেশি এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে এঙ্গেজ থাকেন, কাজ তাদের প্রফিট হবে। প্রত্যেকটা সোয়াইপ মানে একটা নতুন এক্সাইটমেন্ট, কখনো হাসির ভিডিও, কখনো কিউট একটা বিড়াল, আবার কখনো মাইন্ড ব্লোয়িং কিছু ফ্যাক্ট। সব মিলিয়ে ব্রেইনটা প্রত্যেকবার নতুন নতুন ছোট ছোট ডোপামিন শট খায়, আর 1 মিনিট পর পর ব্রেইন যখন এই শটগুলো পায়, ব্রেইন এটাতে এডিক্টেড হয়ে যায়। কিন্তু অন্যদিকে পড়াশোনা যখন হয়, তখন এটা শুকনো একটা টোস্ট খাওয়ার মতো, আপনি খেয়ে যাচ্ছেন উইদাউট ফিলিংস, নো স্পাইস নো কিক। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আপনি আপনার ব্রেইনের ডোপামিন এত পরিমাণে রিল টিল স্ক্রল করে বের করে ফেলেন, স্টাডি করতে গেলে যে ডোপামিন আপনার ব্রেইন থেকে বের হয়, সেটা ব্রেইনের জন্য একদম নায়ের কাছাকাছি। এন্ড দ্যাটস ওয়াই আপনি যখনই একটা পেজ উল্টান, আপনার ব্রেইন বলে না, ইটস বোরিং, বাদ দাও, একটা অ্যালার্ম বাজে। দেখেন, একটা সময় আমি নিজেও বুঝতাম না, আমারও স্ক্রল করতে ভাল লাগতো, কিন্তু বই পড়তে ভাল লাগতো না। এন্ড এই জিনিসটা কেন হয়, এইটা ফাইন্ড আউট করার জন্য যখন আমি নিউরো সায়েন্স নিয়ে একটু পড়ালেখা করলাম, ডোপামিন কিভাবে কাজ করে এগুলো বোঝা শুরু করলাম, এবং এরপর থেকে আমি অ্যাক্টিভলি আমার ব্রেইনটাকে ট্রেন করা শুরু করছি। অনেস্টলি আমি এখন রিল স্ক্রল করে যতটুকু মজা পাই, তার থেকে বেশি মজা পাই আমি যখন একটা বই পড়ি। বিকজ বই আমাকে যেই নলেজটা দেয়, এই নলেজটা আমি আমার লাইফের কোথাও না কোথাও কাজে লাগাইতে পারি। সো এইটা আমার জন্য অনেক বেশি ডোপামিন ব্লাস্ট। আপনি কিভাবে এই সিম্পল ট্রিক্স গুলো অ্যাপ্লাই করে আপনার ব্রেইনটাকে আগের মতো রিসেট করতে পারবেন, রিল স্ক্রল করে আপনি যে আনন্দটা পান, আপনার স্টাডি করে আপনি ঠিক সেম আনন্দটাই পাবেন। পার্ট 1 হচ্ছে ডোপামিন ডিটক্স। নতুন একটা রিফ্রেশ বোতাম টিপুন। আপনার পুরো ব্রেইনটাকে একটা রিফ্রেশ দেওয়া লাগবে। আপনার ব্রেইনের ডোপামিনের বেসলাইন এত উপরে উঠে গেছে, এইগুলা দেখতে দেখতে এখন নর্মাল অ্যাক্টিভিটি আপনার জন্য আর ফান না। আমি আপনাকে এরকম কিছু বলবো না যে পাহাড়ের উপরে গিয়ে ফোনটা ফেলে রেখে আসলেন তারপর সব ঠিক হয়ে যায়, ব্যাপারটা এরকম কিচ্ছু হবে না, এবং এরকম কোনো টিপসও আমি দিব না। আপনি জাস্ট ছোট ছোট করে একটু ট্রায়াল দিবেন। প্রত্যেকদিন 10, 15, 20 মিনিট আস্তে আস্তে বাড়াবেন, কিন্তু আপনি ফোন ছাড়া থাকেন। লাগলে বাইরে থেকে যে হেঁটে আসেন, গাছপালা দেখেন, পশু পাখি দেখেন, ফ্যামিলি মানুষের সাথে এঙ্গেজ হন, নতুন একটা মানুষের সাথে হাই হ্যালো করেন, লাগলে দেয়ালের দিকে তাকায় থাকেন, বাট তারপরেও ফোন হাতে নিবেন না। শুরুতে একটু বিরক্ত লাগবে, আর এই বিরক্ত লাগাটাই হচ্ছে উইথড্রয়াল সিনড্রোম। মানে আপনার যদি বিরক্ত লাগে, দ্যাট মিনস এই প্রসেসটা অ্যাকচুয়ালি কাজ করতেছে। বিরক্ত লাগে, লাগতে দেন, 1-1.5 সপ্তাহ যাইতে দেন, দেখবেন আপনার ছোট ছোট জিনিসে ভালো লাগা শুরু হয়েছে। পার্ট নাম্বার 2 হচ্ছে পড়ালেখাটাকেও ডোপামিন ফ্যাক্টরি বানায় ফেলুন। এখন আসেন প্র্যাকটিক্যাল কথা বলি, পড়ালেখা করে ডোপামিন বুস্ট কিভাবে পাবেন। একটা খুবই সিম্পল বাট অনেক এফেক্টিভ মেথড আছে, যেটার নাম হচ্ছে পোমোডোরো মেথড। 25 মিনিট পড়া, 5 মিনিট ব্রেক। একটা টাইমার সেট করেন, ফোনে এটার অ্যাপ পাওয়া যায়, কিন্তু ভুলেও ফোনে অ্যাপ ইনস্টল করবেন না, তাহলে আপনার ফোনটা অ্যাক্টিভলি ইউজ করা হবে। ঘড়ি দেখেন 12টা বাজে, পড়তে বসলে 12:25 পর্যন্ত অ্যাক্টিভলি পড়ালেখা করবেন, তারপর 5 মিনিটের একটা ছোট্ট ব্রেক নেবেন। পানি খেয়ে আসেন, একটু বাইরে থেকে ঘুরে আসেন, বাট 5 মিনিটের একটা ব্রেক নেবেন। প্রত্যেকটা টপিক আপনি যখন পড়বেন, টপিকের সাথে ইন্টারাকশন করবেন, কারণ আপনি যখন সোশ্যাল মিডিয়া স্ক্রল করেন, আপনার ফ্রেন্ডকে আপনি মিম পাঠাচ্ছেন, লাইক দিচ্ছেন, ফলো করতেছেন, কিছু না কিছু করতেছেন, ওই মিমটার সাথে আপনি একটা অ্যাক্টিভিটি করতেছেন, একটা ইমোশনাল কানেকশন অ্যাটাচড হয়ে যায়। সো আপনি যেটা করতে পারেন, আপনি যখন বই পড়তেছেন, বইয়ের মধ্যে দাগান, একটু লিখে রাখেন, গোল মার্ক করে রাখেন, হোয়াট এভার ইউ লাইক, অ্যাকশন নেন একটা। সো আপনি ইমোশনালি বইয়ের সাথেও কানেক্টেড হয়ে যাবেন।
কালারফুল নোট নিতে পারেন, যেটার কারণে না ব্রেনের মধ্যে অনেক সময় ভিজুয়াল একটা রং বেরঙের ফায়ার ওয়ার্ক হয়। ব্রেন এই জিনিসটা কিন্তু খুব পছন্দ করে। হাইলাইট করেন, বিভিন্ন রঙিন নোটপ্যাডে নোট নিতে পারেন, একটু ফ্যান্সি করেন, প্রথম দিকে খুব ভালো লাগবে এবং এই ভালো লাগাটাই দরকার। আপনি একটা টপিক পড়ছেন, পড়ালেখা শেষ, তারপর আপনি এইটা মানুষকে বোঝানোর চেষ্টা করেন। হয়তো আপনি আপনার ফ্রেন্ডকে বুঝাইলেন, হয়তো আপনার ছোট ভাই বা বড় ভাইকে বুঝাইলেন, বাবা মাকে বুঝাইলেন, কাউকে না কাউকে আপনি যেটা পড়ছেন সেটা খুবই সিম্পল করে একটু বুঝান। আর যদি কাউকেই না পান, আয়নার সামনে দাঁড়ায় নিজের সাথে নিজে কথা বলেন, আপনি কি বুঝতে পারছেন। এই সেলফ টিচিং মেথড, এই জিনিসটা অ্যাকচুয়ালি অনেক কাজ করবে এবং আপনি অনেক মজা পাবেন একটা টাইম পরে। রিলস এর মধ্যে কি হয়, যখন আমরা রিলস দেখি তখন আমরা যে কোনো একটা রিলস নিজের সাথে রিলেট করি। আপনি যখন পড়তে বসবেন, পড়ালেখার কোনো একটা টপিক নিজের সাথে রিলেট করবেন। আপনি যখন বায়োলজি পড়তেছেন, সো বায়োলজির মধ্যে যে মেটাবলিজম, আপনি যখন জিমের সাথে এটা কম্পেয়ার করতে পারেন যে জিমে গেলে আপনার বডি কিভাবে মেটাবলিজম গ্রোথ করে। আই গেস আপনি রেফারেন্সটা বুঝতে পারছেন। আপনি যদি ইকোনমি পড়েন তাহলে আপনি একটু ভাবেন আপনার ফেভারিট ক্লদিং ব্র্যান্ডের দাম কেন বেড়ে গেল। এই জিনিসগুলো আপনি যখন রিলেভেন্স মেনটেন করে পড়বেন, ইন্টারেস্টিং লাগবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কিউরিওসিটি নিয়ে পড়েন। আমরা যখন একটা রিল স্ক্রল করে পরের রিলে কি আসবে এটা কিন্তু আমরা কিউরিয়াস হই দেখি স্ক্রল করে, এবং পরের রিল কিন্তু আমাদেরকে একটা ডোপামিন হিট দেয়। সো আপনি যখন বই পড়বেন তখন প্রথম চ্যাপ্টারে কি পড়লেন, পরের চ্যাপ্টারে কি হইতে পারে, এই কিউরিওসিটিটা মেনটেন করবেন। দেখবেন আপনার ব্রেন না পরের চ্যাপ্টারে কি হচ্ছে এটা জানার জন্য পরের পেজে পড়ার জন্য আপনাকে ইনফ্লুয়েন্স করবে, এবং এই জিনিসটাই তো আমাদের দরকার। যখন আপনি এই জিনিসটা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, ব্রেন এটা ম্যানিফেস্ট করে ফেলবে, তারপর দেখবেন অ্যাকচুয়ালি আপনার এই জিনিসটা করতে ভালো লাগতেছে। আর ব্রেনকে একটা জিনিস বুঝাবেন, আপনি যে পড়ালেখা করতেছেন এটা ভালো রেজাল্ট করার জন্য না, ভালো মার্কস আনার জন্য না, 10 জায়গায় আপনি শো অফ করে বেড়াবেন এর জন্য না। আপনি জাস্ট এই জিনিসগুলো শিখতেছেন কারণ আপনার ভালো লাগতেছে এগুলো শিখতে। নতুন জিনিস শিখতেছেন, নতুন অ্যাপ্লিকেশন শিখতেছেন, ফিউচারে অ্যাপ্লাই করতে পারবেন। এই জিনিসগুলো এইভাবে ইন্টারেস্ট নিয়ে আপনি পড়বেন। দেখেন আপনার ব্রেন খারাপ না, ওইটা শুধু সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে অনেক বেশি এডিক্টেড হয়ে গেছে। আজকে থেকে শুরু করেন, 1 মিনিটের মিনি ডেটক্স চ্যালেঞ্জ নেন। প্রত্যেকদিন 10-15 মিনিট ফোন একদমই ধরবেন না। 25 মিনিটের পোমোডোরো সেশন করেন, 25 মিনিট পড়ালেখা করবেন, 5 মিনিট ব্রেক। এরকম 4টা সাইকেল করার পর একটা 30 মিনিটের ব্রেক নেবেন। 1-2 সপ্তাহ পরে আপনি নিজে অবাক হয়ে যাবেন যে যেই মানুষটা আপনি ছিলেন আর আজকে যেই মানুষটা আপনি হইছেন অনেক ডিফারেন্স আছে। একটা সময় আপনি ফোনটা হাতে নিয়ে মিনিংলেস স্ক্রল করে যাইতেন, আর আজকে ফুট করে আপনার বই পড়তে ভালো লাগতেছে। এই জিনিসটা আমার সাথে হইছে, এই কারণে আপনার সাথে আমি খুব গুছায় শেয়ার করার চেষ্টা করতেছি। ট্রাই করে দেখেন, অ্যাকচুয়ালি কাজ করে। আর আপনি যদি এমন ভিডিও আরো চান যে ভিডিওর মধ্যে আমি আপনার সাথে পার্সোনাল এবং প্রফেশনাল গ্রোথ, চেঞ্জ, অ্যাডাপ্টিবিলিটি, লার্নিং, স্কিল ডেভেলপমেন্ট নিয়ে আপনার সাথে কথা বলবো, তাহলে কিন্তু অবশ্যই আমরা কানেক্টেড হয়ে যেতে পারি। কমেন্ট করে জানাইতে পারেন আপনি আজকে থেকে কোন ট্রিকটা ট্রাই করতেছেন, সো দ্যাট আরো মানুষ ইন্সপায়ার হয়। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট কোনো ভিডিওতে ইন্টারেস্টিং একটা টপিক গ্রোথ রিলেটেড আলাপ হবে। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।